কাশিদাসী মহাভারত সভা পর্ব ৩০ ভীষ্ম কর্তৃক শিশুপালের জন্ম বৃত্তান্ত কথন ও শিশুপালের ক্রোধ। চেদিরাজ গৃহে জন্ম হইল যখন, চারি গোটা হস্ত আর হইল ত্রিলোচন। জন্মমাত্রে ডাকিলে গর্ধভের প্রায়, বিপরীত দেখি কম্প লাগে বাপ মায়। জাতমাত্র তত্ত্বজীবারে কইল তারা মন, আচম্বিতে শুনে শূন্যে আসুরি বচন। শ্রীমন্ত বলিষ্ঠ এই হইবে নন্দন, না করি ভয় কর ইহারে পালন। বিপরীত দেখি যদি চিন্তা কর্মনে, ইহার কারণ কিছু শুন সাবধানে। দুই ভুজ চক্ষু যাবে পরশনে যার, সেই জন্যই শিশু করিবে সংহার। চতুর্ভুজ হয়েছিল চেদির নন্দন, রাজ্যে রাজ্যে শুনিল যতেক রাজগণ। আশ্চর্য শুনিয়া সবে যায় দেখিবারে, ১০-২০ রাজা নিত্য যায় তার পুরে। সবাকারে দমঘোষ করয়ে অর্চন, সবাকার কোলে দেয় আপন নন্দন। তবে কতদিনে শুনি হেন বিবরণ, দেখিতে গেলেন তথা রামনারায়ণ। গোবিন্দের পিতৃষ্বসা ইহার জননী, তার গৃহে উপস্থিত রাম যদুমণি। দেখি পিতৃষ্বসা করে বহু সমাদর, হৃশ্চিত্তে ভুঞ্জাইল দুই সহদর। স্নেহেতে বালক লইয়ে দিল কৃষ্ণকোলে, দুই হস্ত খসি পড়ে অমনি ভূতলে। কপালের নয়ন কপালে লুকাইল, দেখিয়া ইহার মাতা সশঙ্কা হইল। করজোর করি বলে দেব দামোদরে, এক বর মাগি বাপু আজ্ঞা কর্মরে। তুমি ভয় ভাঙ্গিলে যে দেহ হয় স্থির। শ্রীকৃষ্ণ বলেন, মাতা না ভাবিও মনে, কোন বর আজ্ঞা কর দিব এইক্ষণে। মহাদেবী বলে মোরে এই বর দিবা, এ পুত্রের অপরাধ শত যে ক্ষমিবা। বহু অপরাধ এই করিবে তোমার, মোরে দেখি অপরাধ ক্ষমিবা ইহার। কৃষ্ণ বলে, না লঙ্ঘিব বচন তোমার, শত অপরাধ আমি ক্ষমিবিহার। অবশ্য ক্ষমিব দোষ ১০০ ইহার, অবশ্য ক্ষমিব দোষ ১০০ বার। তোমার অগ্রেতে মাতা করি অঙ্গীকার, প্রবের হইয়াছে এই রূপেতে নির্বন্ধ। মূর শিশুপাল দুই চক্ষু স্থিতে অন্ধ, তোমারে ডাকিছে দুষ্ট যুদ্ধের কারণ। তব কর্ম নহে ইহা কুন্তীর নন্দন, শ্রীকৃষ্ণের অংশ কিছু আছ ইহায়। সে কারণে ইহা সহ যুদ্ধ না জুয়ায়। হেন জনকে বা আছে সংসার ভিতরে, কাহার শোকতি মোরে গালি দিতে পারে। কু বচন বলিল যে এই কুলাঙ্গারে, হীনবীর্য হইলে সেহ নারে সহিবারে। বিষ্ণু অংশ লইবারে চাহে নারায়ণ, তোর যত গালি সহি তাহার কারণ। বিশ্বের এতেক বাক্য শুনি চেদিশ্বর, হাস্য পরিহাস্য করি বলয়ে উত্তর। ভালো হইল শত্রু মোর নন্দের নন্দন, তোর এত স্তুতি তারে কিসের কারণ। লোকের বর্ণনা যথা করে ভট্টগণ, এত যদি কর তুমি পরের স্তবন। যত স্তুতি কইলে তুমি নন্দের নন্দনে, অন্য জনে কইলে বর পেতে এতক্ষণে। বাহলিক রাজার যদি করিতে স্তবন, যত স্তুতি কইলে তুমি নন্দের নন্দনে। অন্য জনে কইলে তুমি নন্দের নন্দনে, অন্য জনে কইলে বর পেতে এতক্ষণে। বাহলিক রাজার যদি করিতে স্তবন, মনমত বর তবে পাইতে এক্ষণ। মহাদাতা কর্ণবীর বিখ্যাত সংসারে, জরাসন্ধ রাজা যারে হারিলা সমরে। শ্রবণে কুণ্ডল যার দেবের নির্মাণ, অভেদ্য কবচ অঙ্গে সূর্য দীপ্তিমান। অঙ্গ রাজ্যেশ্বর সেই দানে অকাতর, কর্ণের স্তুতি করিলে যে পেতে ভালো বর। দ্রোণ দ্রৌণী পিতা পুত্র বিখ্যাত সংসারে, মুহূর্তেকে ভূমণ্ডল পারে জিনিবারে। রাজগণ মধ্যে দুর্যোধন মহাবল, সাগ্রান্ত পৃথিবী যাহার করতল। ভগদত্ত জয়দ্রথ ভীষ্মক দ্রুপদ, রুক্মী দন্তবক্র মৎস্য কলিঙ্গ কামদ। বৃষসেন বিন্দ অনুবিন্দ কৃপাচার্য, এ সবার স্তুতি কইলে হইত বড় কার্য। ধিক ধিক বুদ্ধি তব কি বলিব আর, ভুলিঙ্গ পক্ষীর সম চরিত্র তোমার। ভুলিঙ্গ বলিয়া পক্ষী হিমাদ্রিতে থাকে, তাহার সংবাদ শুনিয়াছি লোকমুখে। সব পক্ষীগণে সেই উপদেশ কয়, সাহসিক কর্ম ভাই কভু ভালো নয়। সাহসিক কর্মে ভাই দুঃখ হয় পাছে, মোর কথা নয় ইহা শাস্ত্রে হেন আছে। হিনরূপ পক্ষীগণে কহে অনুক্ষণ, তাহার যে কর্ম তাহা শুন সর্বজন। আহার করিয়া সিংহ থাকয় শুইয়া, ভুলিঙ্গ থাকয় তার নিকটে বসিয়া। কতক্ষণে হাই উঠে সিংহের মুখেতে, ভক্ষ মাংস লাগি থাকে তাহার দন্তেতে। অতি শীঘ্র সেই মাংস কারি লইয়ে খায়, নিজকর্ম এইরূপ অন্যেরে শিখায়। সিংহের কৃপাতে রহে ভুলিঙ্গ জীবন, ইঙ্গিতে মারিতে পারে যদি করে মন। সেই মতো রাজগণ ক্ষমিছে তোমারে, ক্রোধ কইলে তখনই পাঠাত জমঘরে। অসহ্য এই কটুবাক্য শুনি ভীষ্মবীর, কহেন কম্পিত অঙ্গ হইয়া অস্থির। আরে মূর্খ দুরাচার শুন ক্রূরমন, কৃষ্ণের স্তুতি করি হেন বলিলি বচন। চতুর্বেদ চতুর্মুখ সীমা নাহি পায়, পঞ্চমুখে ভোলানাথ যার গুণ গায়। সহস্র বদনে শেষ যারে করে স্তুতি, চরাচরে আর যত বই সে মহামতি। যাহার জিহ্বাতে নাহি কৃষ্ণ গুণগান, সংসারেতে পাপতনু ধরে অকারণ।
ক্ষুদ্র যে মনুষ্য আমি হই অল্পমতি, আমি কি করিতে পারি কৃষ্ণ গুণ স্তুতি। আরে পাপ বলিলি ক্ষমিছে রাজগণ, সে কারণে রহিয়াছে তোমার জীবন। এ সভার মধ্যে যত দেখি রাজগণ, তৃণবৎ হেন আমি করি যে গণন। এ প্রকার বলিলেন গঙ্গার নন্দন, ক্রোধেতে নৃপতি সব করিছে গর্জন। সাধু রাজগণ শুনি হইল হর্ষ, দুষ্ট রাজগণ সব বলয়ে কর্কশ। গর্বিত দুর্মতি এই ভীষ্ম পাপাচার, পশুর মতো নেড়ে করহ সংহার। কেহ বলে ইচ্ছা মৃত্যু অহংকার ধরে, বান্ধিয়া অনলে লইয়ে পোড়া ওই হারে। হাসিয়া বলেন ভীষ্ম, শুন রাজগণ, মুখেতে গর্জন কর সব অকারণ। পদ দিয়া কহি আমি সবাকার শিরে, যার মৃত্যু ইচ্ছা আছে আইস সমরে। কেবল না ডাকি রণে দৈবকী নন্দন, সমরে ডাকুক যার নিকট মরণ। গোবিন্দের অংশ আছে শিশুপাল দেহে, সেই অংশ শ্রীগোবিন্দ যাবৎ না লহে, তাবৎ পর্যন্ত সবে হয়ে থাক স্থির। পশ্চাতে পাঠাবো সব যমের মন্দির। ভীষ্মের বচনে ক্রুদ্ধ হয় শিশুপাল, ক্রোধে ডাক দিয়া বলে আরে রে গোপাল, তোর সহ বিনাশী পাণ্ডুর নন্দনে, তোরে পূজা করিল কেন তত্ত্বজি রাজগণে।